ওয়েলকাম গাইস, ওয়েলকাম টু বেক চৌধুরী বাড়ি। আজ স্বাধীনতা দিবস, তাই আজ আমি সবাইকে স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানাচ্ছি আর সমগ্র ভারতবাসীকেও স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জ্ঞাপন করছি। কত কিছু যুদ্ধ, কত কিছু আন্দোলন করে দেশের বীররা নিজেদের রক্তপাত করে এই দেশকে অন্যের অধীন থেকে স্বাধীন করে গেল। সত্যি আজ এই ভারতবাসীর ভূমিতে যে আমি জন্মগ্রহণ করেছি, সত্যি আমি নিজেকে অনেক গর্বিত মনে করছি। আপনারা তো নিজেদের গর্বিত মনে হচ্ছে, কেননা আমরা যে ভারতের নাগরিক। সত্যি কি বলবো, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী আর আমাদের মাননীয় প্রধানমন্ত্রী ইতিমধ্যেই পতাকা উত্তোলন করে গেল। আর আমাদের এখানে যে CWM রেলওয়ের উনিও পতাকা উত্তোলন করে গেল। সত্যি সকাল থেকে অনেক বৃষ্টি পড়ছিল, মনে হচ্ছিল না যে কীভাবে করবে। এখন বৃষ্টিটা কমেছে, তো পতাকা তো উত্তোলন হয়েই গেছে। সাংস্কৃতিক কালচার চলছে আমাদের রেলওয়ে ইনস্টিটিউটে, তো সময় পেলে আমি যাবো দেখতে। আর হ্যাঁ, আপনারা সবাই ভারতের সংবিধান আইন মেনে শান্তিভাবে স্বাধীনতা আন্দোলন উদযাপন করবেন। কোনো কিছু যাতে অশান্তি না হয়, কোনো কিছু আইন ভঙ্গ না হয়, কেননা আমরা ভারতীয় নাগরিক। আমরাই তো আমাদের হাতেই আছে সমস্ত কিছু। আজ যা করবো সেটাই ভবিষ্যৎ হয়ে দাঁড়াবে। তাই বর্তমানে প্রত্যেকটি কার্য সত্যি এবং সহজ সরল এবং সহনিষ্ঠভাবে যাতে পালন করা হয়, বুঝলেন? দেখি একটু পরে আমি বাইরে যাব, যদি সময় পাই এই ইনস্টিটিউটে। কেন এখন আমার পড়া আছে, পড়া কমপ্লিট করতেই লাগবে। আজ স্বাধীনতা দিবস হলে কী হয়েছে, দেশের যোদ্ধাদের তো আর ছুটি নেই, না আর্মিদের ছুটি আছে, না পুলিশদের ছুটি আছে, না ডাক্তারদের ছুটি আছে, না কোনো কিছু। মাও ডিউটিতে চলে গেলো, কেননা মাদের ইনস্টিটিউটে ওখানের মধ্যে পতাকা উত্তোলন হবে, স্যাররা আছে, স্টুডেন্টরা আছে, তো ওখানে ওখানে হয়ে গেছে এতক্ষণে। আমিও আমার নিজের বাড়িতে পতাকা লাগিয়েছি, আমাদের এখানে প্রত্যেকে মানুষের পতাকা লাগিয়েছে। বৃষ্টি দিচ্ছিলাম, ভাবছিলাম লাগাতে পারবো কিনা পারবো না, তো বৃষ্টিটা কমেই গেলো, তো লাগিয়ে দিলাম আমি। অনেকটা গরমও লাগছে, কী হবো, সময় হচ্ছে আমি ওয়েস্ট করবো না, আমি নিজের পড়াটা কমপ্লিট করি। আমি স্নান করে পতাকাটা লাগিয়ে দিয়েছিলাম সকালবেলা। ভারতের নাগরিক বলে কথা, না লাগালে অনেকটা খারাপ লাগে। আছে তো লাগিয়ে দিয়েছে, প্রত্যেকবারই লাগাই, এবছরেও লাগিয়ে দিয়েছি। পাতা দিচ্ছে তো অনেকটা দেখতে ভালো লাগছে, পতাকাটা উঠছে। ভাবছিলাম কীভাবে লাগবো, সকালবেলা অনেকটা বৃষ্টি দিচ্ছিলো, কিন্তু ওয়েদারটা অনেকটা ভালো করলো, রোদও দিয়েছে, আকাশটা পরিষ্কারও আছে, অল্প মেঘলাও আছে, পরিষ্কারও আছে, এদিকে বাতাস দিচ্ছে। ওয়েদারটা আজকে গতকালকে থেকে আজকে অনেকটা ওয়েদারটা ভালো। পতাকা দেখে অনেকটা মনটা জড়িয়ে গেছে, কি বলবো। সত্যি এরকম পতাকাটা উঠতে দেখলে না বাতাসে অনেকটা ভালো লাগে। আশেপাশে বাড়িতেও মানুষই লাগিয়েছে, আমি আমার নিজের বাড়িতেও লাগিয়ে দিয়েছি। তো দেখতে পাচ্ছ রেলওয়ে ইনস্টিটিউট, তো এখানের মধ্যে পতাকা উত্তোলন করা হয়েই গেলো সকালবেলা। তো ভিতর দিকে প্রোগ্রাম চলছে, অনেকেরা আছে, সদস্যরা আছে, মেম্বাররা আছে, কমিটি মেম্বারগুলো আছে, CWM আছে, বাকি এমপ্লয়িগুলো আছে রেলওয়ের। মানুষজন তো নেই আজ, কেন আছে জানোই স্বাধীনতা দিবস, নিয়ে বেলা ভালোই লাগছে। দেখছো ভালোই লাগছে, কিন্তু ফুল পরে আছে, বড় ফ্ল্যাগটা বেশি ভালো লাগছে আমাকে। মানুষরা আছে এখানে বসে, প্রোগ্রাম হয়ে গেলো, সবাই লেকচার দিচ্ছে, তো সাংস্কৃতিক অনুষ্ঠানগুলো হয়েই গেলো। এই ভিতরেই সব কিছু হয় আমাদের, যা কিছু প্রোগ্রাম হয়, অনুষ্ঠান হয়, বিয়ে বাড়ি হয়, বার্থডে পার্টি হোক, এর ভিতরেই হচ্ছে। পার্টিসিপেট করা হয়ে গেলো, তো এখন মনে হচ্ছে কোনো CWM তো না, কোনো কিছু এমপ্লয়ি বাকি সদস্যরা তো ভাষণ দিচ্ছে, আর CWM কোনার মধ্যে বসে আছে, একদম মেন। এরা বসে আসলো পার্টিসিপেট করে, এখন অনুষ্ঠান করে এখন বাইরে হলো। দুজন স্টুডেন্ট হ্যাঁ, দুজন মেয়ে আছে, বাকিরা বসেই আছে, এখানে ফটোশ্যুট করছে। আগামীকাল সব খুলে যাবে, সব নিজের স্কুলে যাবে, কলেজে যাবে, সব মানুষ ডিউটি থাকবে। এদিকে বাচ্চা দুটো ফটোশ্যুট করছে। এখন দুপুর 2টো বাজছে, তো
তো মানুষজন নেই, গরম হয়েছে। তো সকালবেলা যা আসে আর সন্ধ্যার সময়, রাত্রিবেলা সন্ধ্যা 5টা মানে 5টা মানে 6টার পরে যা আসে 5টার দিকে, হ্যাঁ 5টার দিকে চলেই আসে সন্ধ্যার দিকে। রাতের পর থাকে 9টা, 9:30, 10টা পর্যন্ত এখানে বসে থাকে। দিনের বেলা গেলে এটা আমাদের মজাই লাগে, তথাপি তো রাত্রেবেলা আমি বেশি ভালো লাগে। গোলকিপার, ফুটবল খেলা, এখানে ক্রিকেট হয়, টুর্নামেন্ট হয়, টেস্ট হয়, অনেক কিছু স্পোর্টস হয়ে থাকে। স্কুল থেকে, কলেজ থেকে স্পোর্টসগুলো এখানের মধ্যে আমাদের এখানেই হয়। গ্রেডে ছিল না, গ্রেডে মানে বানানো হলো আছে 2 বছর থেকে, 2 বছর, হ্যাঁ 2 বছর মতন হয়েছে। এগুলো সব তৈরি করে দিল। এই বাচ্চারা, ছেলেগুলো ক্রিকেট খেলছে, যাই না কি এরা, চিনতে পারছি না। এখন যাচ্ছে বাড়ির দিকে, অনেক গরম পড়েছে, মাও মানে কাজের থেকে চলে আসলো নাকি, এখন তো জানি না, মা ফোনও করলো না। আমি বাড়ির দিকে সোজা যাচ্ছি, এখন গরম লাগছে। এটা আমাদের সংগত প্রাথমিক বিদ্যালয়ের ওনারা টিচাররা, স্টুডেন্টরা সকালবেলা পতাকা উত্তোলন করে নিল। তখন সবাই চলে গেলো, সকালবেলা 7টার ভিতরেই উত্তোলন করে নিল ওরা। তখন তো কেউ নেই, তখন বন্ধ আছে, সবাই স্টুডেন্টরা চলে গেলো বাড়িতে, আর টিচাররাও চলে গেলো। যাই বাড়ির দিকে, তখন মা চিন্তা করবে কোথায় গেছে। বাইরের তালা মেয়ে তো আনলাম, চাবি মার কাছেও আছে, আমার কাছেও আছে। তো আমি বাড়ির দিকে সিধা যাচ্ছি। এই তো সন্ধ্যা 7:30 হয়ে গেলো, এইদিকে মা পুজোও দিয়ে দিল। আর পুজোটা দিয়ে মা ওদিকে চা বানাচ্ছে নিজের জন্য, আমি চা খাই না। আমি দেখি রুটি আছে, রুটি গলা দিয়ে খেয়ে নেবো। আর মা কী করবো, মা তো চাটা খেয়ে ওদিকে টিভি সিরিয়াল দেখবে। এদিকে আমি ভিতর রুমে আছি, ভিতর রুমে আমি পড়তে থাকবো। এখন কী পড়বো, ভিজুয়ালাইজেশনস অ্যান্ড ইমেজিনেশনস। আমি ভাবতাম মানে দুটোই মানে একই জিনিস, কিন্তু দুটোই ডিফারেন্স। ভিজুয়ালাইজেশনস অ্যান্ড ইমেজিনেশন দুটোই ডিফারেন্স। এখন ওগুলো আমাকে মানে ভেবে লিখতে হবে। তো লিখবো, এদিকে টেক্সটের থেকে ওগুলো নোটস করতে লাগবে, টেক্সট বুক থেকে ওগুলো ডিফারেন্সগুলো লিখতে লাগবো, টাইপিংগুলো লিখতে লাগবে, কত ডিফারেন্স আছে। তো ও সমস্ত লিখে আবার মুখস্থ করতে লাগবে, আবার প্র্যাকটিক্যাল যেমন নিজেকে তো প্রস্তুত করতে লাগবে। মাথা কাজ দিচ্ছে না, এতগুলো পড়ো না, মুখ সব ভুলে যাচ্ছি আমি। ওদিকে মা তো চা বানাক, আমি নাস্তাটা করে পড়তে বসে যাবো, বেশি দেরি করবো না। এই তো পড়া কমপ্লিট করলাম, এখন সামনের রুমে যাই, ফ্যানটা বন্ধ করে দিই। তো ওপর টিভিতে দেখে দিই আধা ঘন্টার মতন, তারপর আবার এসে নোটসগুলো লিখে নেবো। হয়ে গেলো আমার টিভি দেখা, এখন যে আমি নোটসগুলো লিখে নিই। ওদিকে তো মা রান্না করছে, জানি কী বানাচ্ছে। খাওয়া দাওয়া করে বসে আছি, মশে টাঙিয়ে নিলাম। ওদিকে মা সামনের রুমে টিভি দেখছে, লাকটাসে। তো অল্প দিয়ে দেখবে মা শুয়ে যাবে, আমি অল্প দিন পরেই শুয়ে যাবো। 10টা 45 পার হয়ে গেলো, মানে 11টা বাজবে। আর আশা করি আজকের দিনটা সবার জন্য ভালোই গেলো, ভালোই কাটলো, আমারও ভালো কাটলো, আপনাদেরও ভালো কাটলো, আমি সেটাই আশা করছি। তো আজকের জন্য ব্লগটা রাখলাম এতটুকু, একটু বিদায় নিচ্ছি আপনাদের সবার থেকে। আগামীকাল এক নতুন ব্লগ নিয়ে আসবো আপনাদের সবার জন্য। তাহলে টাটা, বাই বাই, গুড নাইট, টেক কেয়ার।